তোমরা যারা এখনও পর্যন্ত নারকেল নাড়ু বানাতে ভয় পাও তাদের জন্য আজকের এই ভিডিওটা। খুব সহজেই বাড়িতে আর খুব টেস্টি একটা নারকেল নাড়ু বানিয়ে নেবে, যেটা খেলে তোমার আর বাইরের সন্দেশ খেতে ইচ্ছাই করবে না। এতটাই টেস্টি আর হেলদি হবে এই নারকেল নাড়ুটা। নারকেলটাকে ফার্স্ট ছাড়িয়ে নিচ্ছি। আমাদের বাড়িতেই যেহেতু নারকেল গাছ আছে, তাই এইভাবেই নারকেলটা ছাড়িয়ে নিতে হয়। তবে সবসময় আমাকে ছাড়িয়ে নিতে হয় না, কর্তামশাই থাকলে বাড়িতে কর্তামশাইকে বললেই ছাড়িয়ে দেয়। এই কাজটা আমার কাছে সবথেকে কঠিন মনে হয়, জানো তো। ভীষণ ভয় পাই আমি এই নারকেল ফাটাতে। অনেক কটা ঘা দেওয়ার পর আমার নারকেলটা ফাটে। তবে প্রথমকার নারকেলটা একটু হালকা দাগ হয়ে গেছে। অনেক দিন দিয়েই নাড়ু করছি আর করা হয়ে উঠছে না, তাই আজ ভাবলাম আজ করেই ফেলি। আর একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি, দুটোকেই একসাথে করে নেব। তবে নারকেলটা কিন্তু গন্ধ হয়ে যায়নি, খুব ভালো ছিল নারকেলটা। দেখো, নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। যেই কড়াই নাড়ুটা বানাবে সেই কড়াইটাই নিয়ে নেবে। তারপর সেই কড়াইয়ের মধ্যেই আমি নারকেলটা নিয়ে নিলাম। আমি নারকেল নাড়ুতে খুব বেশি কিন্তু গুড় দেবো না বা মিষ্টি দেবো না, তোমরা যেমনটা পছন্দ করো সেরকমটা দিও। গুড় দিয়ে বানাতে চাইলে গুড় দেবে, যদি চিনি দিয়ে বানাতে চাও তাই চিনি দেবে। আমরা গুড়েরটাই খাই, চিনি একদমই খাই না, তাই গুড় নিয়েছি। তবে গুড়ের পরিমাণটা কিন্তু অনেকটা কম রেখেছি, নারকেলের পরিমাণটা বেশি রেখেছি। এইভাবে নারকেল নাড়ুটা বানাতে আমাকে আমার মা শিখিয়ে দিয়েছে। মা বলেছিল এইভাবে নারকেলটা মাখিয়ে নিয়ে তারপর কড়াইয়ে চাপাবি। আমার মা জানো তো এই নাড়ু, এই বিভিন্ন রকমের খাবার বানাতে ভীষণ ভালো পারে। মায়ের কাছ থেকেই শিখেছি এইসব কিছু। গুড়টা আরও একটু কম মনে হলো, তাই একটু দিয়ে নিলাম। বেশ ভালো করে সব কিছুকে মাখাচাকা করে নিয়েছি। এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এটাকে এরপর সোজা আমি কড়াইটা বসিয়ে নেব গ্যাসের ওপরে। শুধুমাত্র একটা কথাই খেয়াল রাখবে, নাড়ুটা পারফেক্ট হওয়ার জন্য গুড়টা কিন্তু তোমাকে কম দিতে হবে। গুড় কিংবা চিনি দুটোই কম নিতে হবে, তাহলেই নাড়ুটা খুব নরম হবে। খুব শক্ত নারকেল নাড়ু খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই নরম হলে দেখবে খেতে খুব ভালো লাগে। একটু এলাচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর এটাকে সমানে নেড়ে নেব। যেহেতু কড়াইটা একটু পাতলা, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আমি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে 2 থেকে 3 চামচের মতন পাউডার দুধ দিয়ে দিয়েছি। এই পাউডার দুধ দিয়ে দিলে না নারকেল নাড়ুর টেস্টটা একদমই পাল্টে যায়। কী যে ভালো লাগে না এইভাবে খেতে। পাউডার দুধটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে একদম ঝুরো ঝুরো করে নিয়েছি। নামানোর আগে 1 চামচের থেকে একটু কম আমি ঘি দিয়েছি। ঘি দেওয়ার জন্য স্মেলটা কিন্তু খুব ভালো আসে। ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। গরম থাকতে থাকতেই নাড়ু কটাকে আমি পাকিয়ে ফেলবো। তবে আমি 2টো স্টেপে নারকেল নাড়ুটা পাকাই। খুব গরম থাকতে থাকতে যেমন তেমনভাবে আমি একটা শেপ দিয়ে রেখে দিই। নাড়ুটা যখন একটু ঠান্ডা হয়ে যায় আর আমার নারকেলের পুরটা যখন শেষ হয়ে যায়, আবার ওটাকে রিপিট গোল করে নিই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে নাড়ুটা দেখতে বেশ ভালো হয়। আর আমি যে কাজটা করি একটু পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলে দেখো নাড়ুটা দেখতে কতটা সুন্দর লাগছে। দুটো নাড়ুর মধ্যে কতটা পার্থক্য রয়েছে বলো। এই নাড়ুগুলো যদি তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে চাও সেটাও রাখতে পারো। ফ্রিজে রাখলেও কিন্তু এই নাড়ু শক্ত হবে না, কথা দিচ্ছি। বাইরে রাখলে তো নরম হবেই। আচ্ছা, এবার আমার এই সফট নারকেল নাড়ুর রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। টাটা।